আজকে সকালবেলা ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি মাসি বাড়িতে। সময় এখন 7টার মতো হবে। তো অনেক দিন থেকে এসেছি কিন্তু মাসির বাড়িতে আসা হয় না। তো আজকে ভাবলাম সমুদ্র শুয়ে আছে যখন তাহলে একটু ঘুরেই আসি। তো সমুদ্রের পাপাকে ডেকে ডুকে তুলে নিয়ে তারপরে যে এলাম। তো এসে দেখি মাসি রান্না করছে। অনেক সকালে রান্না করতে হয়, ভাই ডিউটিতে যায়। তো মাসি সবজি টবজি কেটে দিচ্ছে আর ভাইয়ের বউ রান্না করছে। তো ভাইয়ের বউ এখানে আবার আমাকে একটু আগুন দিয়ে গেল হাতগুলো গরম করার জন্য। তো আগুন পোহালাম, তারপর চা খেলাম, খেয়ে তারপর আবার চলে এলাম আমার বাড়িতে। আসতাম না, বাড়ি যাওয়ার ইচ্ছে ছিল, ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়েছিলাম কিন্তু না, যেতে পারলাম না। ওই রোজ দিন একই রকম কাহিনী চলছে। আজকে 4-5 দিন থেকে বাড়ি যাওয়ার জন্য চেষ্টা করছি কিন্তু কিছুতেই যেতে পারছি না মামার জন্য। রোজই একটা না একটা বাহানা করে আটকে দিচ্ছে। তো আজকে বলল সাজের পিঠে বানানো হবে আর মাংস। তো কি করা যাবে, মামার আবদার রাখতে রয়ে গেলাম। যদি না থাকি তাহলে আবার বাড়ি গিয়েও খারাপ লাগবে যে পিঠে খেতে চাইলো আর থাকলাম না। পিঠে যে মামি মানে আমি বানাবো সেটা না, মামিই বানাবে। কিন্তু ওই যে আমাকে বলল থাক একসঙ্গে সবাই মানে খাওয়া দাওয়া করব, সেজন্য রয়ে গেলাম। তো এখন ওই যে দেখো ওরা সবাই মাঠে ঘুড়ি ওড়াচ্ছে আর সমুদ্র এপাশ থেকে দেখছে, ওকে যেতে দিইনি। খুব ঠান্ডা পড়েছে তো, আর ধুলো ময়লা লেগে গেলে তারপর আবার ওই ঘষে ঘষে স্নান করানো, সেজন্য আর কি। স্নান তো রোজই করাতে হয়, তবে অল্প জল দিয়ে করালেই হয়ে যায়। তো মামা মাছ নিয়ে এসছে, মাংস নিয়ে এসছে, তো মামি কেটে ধুয়ে দিল আর আমি বসে বসে রান্নাটা করব। তো এই যে বথুয়া শাক এনেছিল, আগে শাকটা রান্না করছি, কারণ দিদা তো ওই কড়াইতে খাবে না মাংস রান্না হলে আগে, সেজন্য আগে শাক রান্না করব, তারপর মাছের ঝোল, তারপর হবে মাংস। তো মাছের ঝোল হয়ে গেছে, শাকও হয়ে গেছে, এখন এই যে মাংসর আলুটা আগে ভেজে নিচ্ছি। কাঁচা লঙ্কার তরকারি না, আমরা তো মামিকে বলছিলাম যে আমি তো খুবই কম তেলে রান্না করি, তো দেখো তেল কতটা দিব। তো মামি বলছে আমি কম তেলেও খেতে পারি, বেশি তেলেও খেতে পারি, তুমি যেরকম করে রান্না করবে ওরম করেই খাবো। তো এই যে তেলের মধ্যে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। এখন আগে মাংসটা কষিয়ে নিই, এমনি মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে তারপরেও রান্না করি। তো আজকে মনে হলো যে না, আগে মাংসটাই একটু কষিয়ে নিই। তো সেজন্য তেলের মধ্যে আগে মাংসটা দিয়ে দিলাম, তারপর একটু নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে পরে মশলাগুলো দিয়ে দেবো। তো সমুদ্রের পাপাকে আজকে ডিউটি দিয়েছি সমুদ্রকে স্নান করানোর। তো ওকে স্নান করিয়ে নিয়ে এলো, এখন ও স্নান করবে। আর এইদিকে দেখো মাংসটা কষানো হয়ে গেছে, মনে হচ্ছে না এমনিতেই খাওয়া যাবে। তো তাও একটু ঝোল দিয়ে দিলাম, যেহেতু রাতেবেলা পিঠে বানানো হবে, পিঠে দিয়ে খেতে তো একটু ঝোল ঝোল লাগবে। তো কেমন হয়েছে কমেন্ট করে জানিও। সবার স্নান করা হয়ে গেছে, এখন এই যে খেতে বসেছি। বাচ্চাগুলোর খাওয়া হয়ে গেছে, দিদারও খাওয়া হয়ে গেছে। এখন মামা, মামি, আমি আর সমুদ্রের পাপা 4 জন একসাথে খেতে বসেছি। তো সমুদ্রের পাপা বলছে আমি এখন মাংস খাবো না, তো শাক আর মাছের ঝোল দিয়েই খেয়ে নিচ্ছে ও। কি কি হয়েছে ডাকস কে? মা ভাত খাইব। কি দিয়ে ভাত খাইতেছ আজকে? বতুয়া শাক। মার খাওয়াইলাম, মার খাওয়াই যে পাতা নিয়ে আসলাম, আনারসের পাতা। এই যে আনারসের পাতা, শুকনা পাতা, আমরা ছোটবেলায় এগুলো অনেক কুড়াইতাম, ফের ফের করে জ্বলে যায়। তো এই জন্য নিয়ে আসলাম কটা। ঠিক কইলা দে। বস্তা বিছানে তো হবে নিচে। আইনো আনো বস্তা, মামা বস্তা আনো। একটা বস্তা আনো। ওই ছাগলের ছোটটা নাও কত নিচে। এই শাস্তিটা দেওয়ার জন্য আমার আজকে রাখলো। সকালবেলা আজকে যাইতে চাইলাম, যাইতে দিল না। এখন এই যে চাল গুঁড়ো করতেছি, পিঠা বানাবো। ওই গামলাটা দাও, হয়ে গেছে। পজিশন এই যে এতখানি হয়ে গেছে,
তো এটা মামিকে দিয়ে দিই বানানোর জন্য। আর মামা আর সমুদ্র পাপা গুঁড়ো করলো চাল। নাও। আর এই যে এতটুকু আছে। সন্ধ্যা হয়ে গেছে, এমনিতেই শীতের রাত, তো মামি বলল যতটা গুঁড়ো করা হয়েছে দিয়ে দাও, আমি বানাতে থাকি। অন্যান্য কোনো পিঠে বানানো হবে না, শুধু সাজের পিঠেই হবে। তো মামি এখন গুলে নিচ্ছে, তারপর পিঠে বানাবে। আর অল্প কিছু চাল আছে, সেগুলো ওরা গুঁড়ো করছে। সাজের পিঠে বানাতে গেলে গোলাটাও যেরকম সঠিক হওয়া চাই, সেরকম কিন্তু সাজটাও ঠিকঠাক হতে হয়। আর মামা এই সাজটা গত বছর এনেছিল, গত বছর যখন আমি ডিসেম্বর মাসে এসেছিলাম। তো সাজটা ভীষণই ভালো হয়েছে, পিঠে খুব সুন্দর হয়। আর দেখো, মানে কাঁচি দিয়ে একটুখানি খোঁচা দিতে না দিতে অমনি পিঠেগুলো উঠে যাচ্ছে। সমুদ্র পাপা আবার বলছে যে কিছুটা মানে পেঁয়াজ লঙ্কা তারপর ধনেপাতা এসব দিয়ে বানানোর জন্য। তো মামি আবার এই যে পেঁয়াজ লঙ্কা তারপর ধনেপাতা দিয়ে কয়েকটা পিঠে বানাবে, সবাই খাবে, তো বায়নাটা ধরেছে ও। আমার জিনিস কিছু করে তাহলে আমাকে মার দাও। এই যে দুইজন, বাপরে ঝগড়া রে ঝগড়া। রাত করে কি খাইতেছ তোমরা? পিঠে পিঠে। পিঠে খাও? পিঠে তো দিন ভর্তি খাও। पर ये लो चिकन और ये भेलपुरी। पीठे